এদিকে এসো। কি বলছিলে এক্ষুনি? কি জানো তুমি? কেন তুমি শুনতে পাওনি? বনি দিদির কিডন্যাপিংটা কার কীর্তি সেটা আমি জানতে পেরে গেছি বাবা। কি বলছো কি তুমি? কে কিডন্যাপিং করেছে? কি জানতে পেরেছো বলো আমাকে। আরে এটা এভাবে কেন হাসছো? আমাকে বলছো না কেন? এটা সিরিয়াস ম্যাটার। কি জানো তুমি বলো আমাকে, বলো। বনি দিদিকে যে কিডন্যাপ করেছে সে আমার খুব চেনা। তোমার চেনা? তুমি তাকে চেনো? সে কে বলো আমাকে, সে কে? কি হলো কি বউ? আমি কি জিজ্ঞেস করছি? কে সে আমাকে বলো। সে হলো মৌ। ও তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন শেখরদা, আবার কি কথা শোনানোর বাকি আছে? আপনার কথা মতো তো আমি বনি দিদিকে 24 ঘন্টার ভেতরে খুঁজে এনে দিয়েছি। হ্যাঁ তার জন্যই তো তোমাকে থ্যাংক ইউ বলবো বলে আমি খুঁজে বেড়াচ্ছি তোমাকে। তুমি যদি ওই লোকটাকে ফলো না করতে তাহলে তো আমি ওই কিডন্যাপারদের কাছে পৌঁছতেই পারতাম না। থ্যাংক ইউ। আচ্ছা মৌ, তুমি ওই লোকটাকে চিনলে কি করে? মানে তুমি কিডন্যাপারদের কি চিনতে? আরে শেখরদা, আপনি বনি দিদিকে একা ফেলে দিয়ে সব প্রশ্ন করতে চলে এলেন। ডক্টর বলেছে বনি দিদির সাথে সবসময় একজনকে থাকতে। আরে যান, আপনি বনি দিদির কাছে যান 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 যান। বউ কেন এইভাবে হাসলো? মৌ কি জেনে গেছে ও? বনিকে নিয়ে আমার চিন্তা এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা আমার জন্য শরীরে এত বড় আঘাত পেল, আর এদিকে মৌ এইসব বলে চলেছে। আমার সব হিসেব যে এলোমেলো হয়ে যাচ্ছে। কি করি এখন আমি? এখানে হেলান দিয়ে বসো তো। না আমি ঠিক আছি, আমি এখানে বসে আছি। বনি ওষুধ খেতে হবে তোমাকে। কি? না আমি ওষুধ খাবো না। ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি চুপটি করে ওষুধটা খাবে। নাও মুখ খোলো, মুখ খোলো। না মুখ খোলো বনি। বনি মুখ খোলো। দেখো না কেউ আমি ওষুধ খাবো না। একদম বায়না করবে না, আমি কিন্তু তোমার উপর রেগে আছি। কেন? আমি আবার কি করলাম? কি করলে? তোমরা দুই বোনে মিলে যে রিস্ক নিয়ে প্ল্যানটা করেছিলে লুকানোর, আমাকে বলেছিলে? আমি এখনো বুঝতে পারছি না তুমি যে মালিনীর বাড়িতে গিয়েছিলে সেটা ফলো করলো কে, আর তোমাকে কেনই বা কিডন্যাপ করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না গিয়েভূত। সোহম ছাড়া আমাদের আর কে শত্রু হতে পারে? না সোহম নয়, সেটা আমরা ওর বাড়িতে গিয়ে কনফার্মে এসেছি। ওইখানে নেই। কেউ যদি টাকার জন্য তোমাকে কিডন্যাপ করতো তাহলে মুক্তিপঞ্চে একটা ফোন করতো, সেরকম ফোনও তো আসেনি। ভাবছি তোমার নামে তো একটা মিসিং ডায়েরি করাই আছে, পুলিশকে গিয়ে সবকিছু খুলে বলবো। ওরা যদি... তুমি নিশ্চয়ই পুলিশের কাছে যাবে গিয়েভূত, তবে তোমার ডায়েরিটা উইথড্র করে নিতে। মানে? আমার ফিরে আসাটা ছাড়া তুমি পুলিশকে আর কিচ্ছু জানাবে না। কেন বনি? যে তোমার এত বড় ক্ষতি চেয়েছে সেটা কে তুমি জানতে চাইবে না? আর কে আসল কালপিট এটা তো জানা উচিত। তাহলে আরো এমন কিছু সবার সামনে চলে আসবে যেটা আমাদের পক্ষে ক্ষতিকর। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না গিয়েভূত? প্রথমত আমার লুকিয়ে থাকার প্ল্যানটা তো আমরা দুই বোনে মিলে করেছিলাম, যাতে বাবা আর মাকে আমরা এক করতে পারি। পুলিশের কাছে গেলে আমাদেরকে নিয়েও টানাটানি হবে। আমাকে নিয়ে কোনো অসুবিধা নেই গিয়েভূত, কিন্তু মৌয়ের সাথে ওর একটা অন্ধকার পাস জড়িয়ে আছে, সেটাও বেরিয়ে আসবে। আর তাতে শুধু মৌয়ের বদনাম হবে তাই না গিয়েভূত, আমাদের পরিবারেরও অসম্মান হবে, আর আমি সেটা চাই না। বনি তোমার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু শত্রুকে এটা না জানতে পারলে আমরা সতর্ক হব কি করে? সে যদি কোনোভাবে তোমার উপর আবার অ্যাটাক করে? তুমি তো আছো গিয়েভূত, তুমি ওদেরকে আমার নাগালের মধ্যেই আসতে দেবে না। তুমি থাকলে আমার কিচ্ছু হবে না, তোমার ভালোবাসাই আমাকে আগলে রেখে দেবে। তোমার কিছু হলে না আমি মরে যাবো বনি। তোমাকে না পেয়ে তুমি জানো না আমি আমি কিরকম করেছি। সারাদিন তোমাকে খুঁজে বেরিয়েছি, তোমাকে কোথাও পাইনি।
আমি পাগলের মতো খুঁজছিলাম তোমাকে, আর যাও বা পেলাম, তোমাকে চোটের হাত থেকে বাঁচতে পারলাম না আমি। বনি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? সে কষ্ট তো ওরা দিয়েছে, কিন্তু তুমি রামের মতো রাবণের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছো আমাকে। তুমি ছুঁয়ে থাকলে আমার আর কোনো কষ্ট থাকে না।